ট্যাংরা চরের আকাশ কিন্তু মেঘে ঢেকে গেছে আর দুদিকে দুটো শিরোপা চলে এসছে। একদিকে রয়েছে আমাদের রকস্টারের 12 পিস বক্স দেখতে পাচ্ছ ফিটিং হচ্ছে, আর অপর প্রান্তে রয়েছে বালাজির ফিল্ডাবাস ঠিক ওই জায়গাটায়। কিছুক্ষণ পরেই এখানে রেনফল হবে, রেনফল না, এখানে ওয়াটার ডান্স হবে বিকেল 5টায় হবে টেস্টিং। আর এখানে সেই নিকো পার্কের মতো ফোয়ারা হবে আর সবাই নাচবে পাড়ার ছেলেরা। দেখো এই ছেলেটা চুলের কাটিংটা দেখো। क्या बोला? এই ছেলেটা চুলের কাটিংটা দেখো। বলছি CA20 বেশি পাও না ABX এ বেশি পাও না ATI 50 এ বেশি প্রেসার পাও? বর্তমানে এখন মার্কেটে যেটা চলছে, এবার যার কাছে যেটা শুট করে আর কি। তোমার কাছে কোনটা করে? पॉइंट के बाद की हाथ मिलाएगा। আমার কাছে মালিক যেটা দেয় সেটা শুট করে। না তুমি তো পার্সোনালি ভলিউম দাও না, তো সেটাই এক্সপেরিয়েন্স তো রয়েছে। মানে ATI 50 কে তুমি রেটিং দিচ্ছ তাই তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা এত ভার দেখো না ऐसा बैलेंस ये बैलेंस আর কি না বড় ছাড়া কেউ থাকবে না। পাওয়ার এসেছিল, পাওয়ার কি সেটআপ এসেছিল? বেজ আর 9 টপ ভালো বাজায়নি, সে হারে বাজায়নি। তার আগের বছর কি এসেছিল? তার আগে বলে পিসি এসেছিল, খুব ভালো বাজেছিল। মানে এত বছরের মধ্যে পিসি বেস্ট। এই বছর এবার এখন দেখা যাক কি হয় নাকি। হ্যাঁ দুটো সারা বেশ। তো বন্ধুরা এখানে যে কালী পুজোটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে ট্যাংরার চর মাঝের পাড়ায়। তো সেখানে কালী পুজো উপলক্ষে দুটো সেটআপ তোমাদেরকে বলেছি, বালাজি এবং রয়েছে রকস্টার, দুটোই বাইরের সেটআপ, এখানকার সেটআপ নয়। বাইরে থেকে প্রথমবার এসছে এখানে, সাউথ 24 পরগনায় হয়তো এসছে অন্য কোথাও, কিন্তু আমাদের এই কাকদ্বীপ কুলপি এই লাইনে প্রথমবার এলো, কাকদ্বীপ কুলপি ডায়মন্ড লাইনে। রকস্টার নিয়ে এসছে 12 পিস বক্স আর বালাজি নিয়ে এসছে 10 পিস। তো ফেস টু ফেস কম্পিটিশান। এবং দুটো সেটআপ যে এসছে এখানে, একটা সেটআপ এসছে নদী পার করে মানে নদী মাধ্যমে, এবং আরেকটা সেটআপ এসছে সড়ক পথে। তো সড়ক পথ দিয়ে এসছে বালাজি এবং নদী পথ দিয়ে এসছে রকস্টার। তো সড়ক পথ দিয়ে বালাজির আসতে গিয়ে কিছু মাইক ভেঙে গেছে আর কিছু টুইটারও ভেঙে গেছে। তো চলো তোমাদের এই ভিডিওটার মাধ্যমে সেটা দেখাচ্ছি। বালাজির যে সেটআপটা, তারা তিরুপতি বালাজির খুবই ভক্ত। তো প্রত্যেকবার যেখানে মানে বক্স চালাতে যায় সেখানে কিন্তু আগে ঠাকুরের নামে পুজো দেয়, তারপরে বক্স শুরু করে। এমনি আমরা দেখেছি প্রত্যেক বক্সই শুরু করার আগে পুজো দেয়, কিন্তু এরা স্পেশালি ঠাকুরের কাছে গিয়ে বাতাসা মিষ্টি যা ঠাকুরকে দেয়, পুজো দেয় ভক্তি করে, তারপরে মেশিনে এসে পুজো দেয়। আমি দেখেছি শুধু মেশিনে পুজো দেয়, ঠাকুরকে আলাদা করে পুজো দিতে দেখিনি। বাট এই ভিডিওটাই তোমরা সেটাও দেখতে পারবে। তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো বন্ধুরা শুরু করা যাক। ট্যাংরা চরের আকাশ কিন্তু মেঘে ঢেকে গেছে আর দুদিকে দুটো শিরোপা চলে এসছে। একদিকে রয়েছে আমাদের রকস্টারের 12 পিস বক্স দেখতে পাচ্ছ ফিটিং হচ্ছে, আর অপর প্রান্তে রয়েছে বালাজির ফিল্ডাবাস ঠিক ওই জায়গাটায় তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর আকাশ পুরো কভার করে দিয়েছে মেঘ দিয়ে। কিছুক্ষণ পরেই এখানে রেনফল হবে, রেনফল না, এখানে ওয়াটার ডান্স হবে বিকেল 5টায় হবে টেস্টিং। আর এখানে সেই নিকো পার্কের মতো ফোয়ারা হবে আর সবাই নাচবে পাড়ার ছেলেরা। তো দুটো এই ছেলেটা দেখো, এই ছেলেটা চুলের কাটিংটা দেখো। क्या बोला? এই ছেলেটা চুলের কাটিংটা দেখো। साले का खोपड़ी तोड़ साले। বন্ধুরা দেখো, এটা কি র্যাক তোলা হচ্ছে না বক্স টান দেওয়া হচ্ছে? র্যাক তোলা হচ্ছে। আচ্ছা এত ভার দেখো না ऐसा बैलेंस ये बैलेंस দেখো তো। सब पब्लिक देख रही थी। তুল রে এ হাই রে বিবেক, বলছি CA20 বেশি পাও না ABX এ বেশি পাও না ATI 50 এ বেশি প্রেসার পাও? বর্তমানে এখন মার্কেটে যেটা চলছে, এবার যার কাছে যেটা শুট করে আর কি। তোমার কাছে কোনটা করে? पॉइंट के बाद की हाथ मिलाएगा। আমার কাছে মালিক যেটা দেয় সেটা শুট করে। না তুমি তো পার্সোনালি ভলিউম দাও না, তো সেটাই এক্সপিরিয়েন্স তো রয়েছে। না সেরকম কিছু। হ্যাঁ ওয়াটেজ বেশি মেশিনে তো প্রেসার ভালো হবে। আচ্ছা তার মানে ATI 50 কে তুমি রেটিং দিচ্ছ তাই তো? হ্যাঁ অবশ্যই। সেটাই জিজ্ঞাসা করছে, লজ্জা হচ্ছে না? তো বন্ধুরা যে বক্স দুটো বসেছে, এপারে রকস্টার আর এপারে রয়েছে বালাজি। আর ঠিক কিন্তু তার অপর প্রান্তে এই জায়গাটা কিন্তু আগের বছর পাওয়ার মিউজিকের বক্স বসেছিল। তো এই মাঠটা ছোট, তাই কিন্তু এখানে এবছর বক্স দুটো বসানো হয়নি। আগের বছর যেহেতু একটা সেটআপ তাই এখানে বসেছিল, এবছর দুটো সেটআপ তাই ওখানে বসেছে। আর এখানে কিন্তু মণ্ডপটা সরানো হয়নি, সেই মণ্ডপের জায়গায় রয়েছে, সেই মণ্ডপে এখন কাজ চলছে। এই মাঠটাই কিন্তু বসেছিল পাওয়ার মিউজিক। এবছর কিন্তু মাঠ খালি, পুজোটা সুষ্ঠুভাবে হবে শান্ত মনে।
আর এখন কিন্তু মণ্ডপ বানানোর কাজ চলছে। আর মণ্ডপ বানাতে যারা এসছে তারা কিন্তু এখন রেস্ট নিচ্ছে। আর মণ্ডপটা কিন্তু বিশাল বড়, ওই হচ্ছে মনে হয় ঠাকুরের থান, ওখানটায় ঠাকুরটা বসবে। আর এখানে একটা সুবিশাল বটগাছ রয়েছে। আর চারদিক কিন্তু খুব সুন্দর করে সাজাচ্ছে, দেখো টপটা হেভি। আর সবাই ঘুমাচ্ছে। এটা কি দেরি করে ভাড়া দেয় নাকি, না দিনের দিন কথা হয়েছে? অনেক আগে কথা হয়েছে। তো অনেক অনেক জায়গায় যাই, পুজোর আগের দিন প্যান্ডেল কমপ্লিট হয়ে যায়। এটা কমপ্লিট হতে তাহলে কটা বাজবে? সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা, তো কজন আসা হয়েছে ডেকোরেটার্সে? 5 জন। প্রত্যেক জায়গায় কি করা হয় না বড় বড় কম্পিটিশন ফিল্ডে করা হয় এটা সব জায়গায়? হ্যাঁ, ও আচ্ছা, ঠাকুর। আচ্ছা, তো দাদা ভাইদের সেটআপের নাম বালাজি। তো এরা হচ্ছে তিরুপতি বালাজির খুব বড় ভক্ত। তো যেখানেই বক্স ভাড়া যায় আগে কিন্তু পুজো দেওয়া হয় ঠাকুরকে। তো সব সেটআপে যারা এসছে বালাজি তারা কিন্তু পুজো দিতে যাচ্ছে। তো বন্ধুরা, মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার কি এগুলো মেশিনে? আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছ বালাজির মেশিন সেটআপ 1 2 3 4 চারখানা রয়েছে ATI 50। আর বাদ বাকি কিন্তু এবারে 6খানা C20। মাঝে ডট সেটআপ, স্ট্রেঞ্জারের মেশিন অনেকগুলো রয়েছে। আর অনেক বড় বড় মেশিনও রয়েছে, 3000 2000। X7 আছে, ল্যাব স্কোয়ার। আর কি না বাবাটা ছাড়া কেউ থাকবে না এটা। কোনো অনুরোধের গান চলবে না। বন্ধুরা, এখন রয়েছি ট্যাংরার চর যে বলে যে জায়গাটা, সেখানটায়। সেই জায়গাটার ভিউটা একবার তোমরা দেখো, পুরো বিস্তীর্ণ সমুদ্র। আর ওপারে রয়েছে হলদিয়া, আর এপারটা এইটা হলদিয়া। আর এটা কি আমি ঠিক জানি না। তো যাই হোক, এইদিকে হচ্ছে সেইটা মুকুন্দপুর কাঁথি, এদিক থেকে শর্টকাট রয়েছে হলদিয়া থেকে। একবার কার মুখ থেকে বেশ শুনেছিলাম। তো যাই হোক, ট্যাংরার চরে কিন্তু অনেকগুলো নৌকো, এখানে পার্কিং প্লেস নৌকো। আর এদিকে গ্রাম্য এলাকা, তোমরা তো জানোই সব কিছু, যারা এদিকের বাসিন্দা। আর যারা জানো না তাদের কাছে হয়তো নতুন। আমি প্রত্যেক জায়গায় দেখেছি, মানে বেশিরভাগ জায়গায় বক্স এলে কিন্তু ইয়ং জেনারেশনের যে ছোটোখাটো ছেলেদের বেশি আনন্দ বা উদ্দীপনা থাকে যে বক্স কি এসছে। আমারও ছিল, স্পেশালি ছোটোবেলা থেকে আমাদের ওখানে অমিত সাউন্ড আসতো, আমি যেতাম ওরকম সাইকেল নিয়ে কি বক্স এসছে দেখার জন্য। তো প্রত্যেকটা বক্স প্রেমী বন্ধুদের ফার্স্ট শুরুটা ঠিক কিন্তু এভাবেই হয়। তো এখন স্কুটি নিয়ে যাচ্ছি। বন্ধুরা, এই সেই মাইকগুলো যেগুলোর কথা তোমাদেরকে বলছিলাম, দেখতে পাচ্ছ পুরো তুবড়ে আছে, সাইডে বাঁধা ছিল। তিনটে মাইক পুরো বাদ, পুরো তুবড়ে আছে। আর এইগুলো হালকা তুবড়েছে, বেশি না। আর ওখানে কিছু র্যাক রয়েছে, সেগুলোও তুবড়ে গেছে। তাই আগের বছর পাওয়ার এসেছিল। পাওয়ার কি সেটআপ এসেছিল? 10-9 বেস আর 9 টপ। ভালো বাজায়নি, সে হারে বাজায়নি না। তো তার আগের বছর কি এসেছিল? তার আগের বছর পিসি এসেছিল। আর তার আগের বছর? এমনি আমাদের পাড়ার লোকাল। তো পিসি কেমন বাজিয়েছিল? পিসি খুব ভালো বাজিয়েছিল। মানে এত বছরের মধ্যে পিসি বেস্ট এই বছর। এবার এখন দেখা যাক কি হয় নাকি। হ্যাঁ, দুটো সেটআপ এসছে, এখন দেখা যাক। দুটো সেটআপ প্রথমবার এলো। হ্যাঁ, আগে সব একটা করে আসতো। এবছর এই দুটো সেটআপ প্রথম এলো। আচ্ছা, তো পাড়ায় সব অনেকদিন আগে থেকেই তো শুনছিলাম আসবে অনেকদিন আগে থেকেই, তার মানে ভাড়াটা করা হয়েছে। অনেকদিন আগে থেকেই করা হয়েছে। এটা কি গ্রামের পুজো না ক্লাবের? গ্রামের। চলবে কটা থেকে? এখন তো বাজে ঘড়িতে 3:20। এবার আমাদের ডিজি এলে চলবে। আচ্ছা, আর বিসর্জনটা এমনি এর পুজোর শুরু আর শেষটা যদি একটু বলতে। ওই মঙ্গলবার ধরো পুজো কালকে, এবার ওরা বিসর্জন হবে বুধবার ওই 3-4 নাগাদ বেজে যাবে দুপুর। হ্যাঁ, ওই 3-4 পর্যন্ত বেজে দুটো বক্স, তারপরে বিসর্জন হবে। তো বন্ধুরা, এখানে কতগুলো ইয়ং ছেলে চলে এসছে। তোমাদের বাড়ি কোথায়? রামদুলনগরে। তো এখানে বক্স এসছে, সেটা শুনে এলে? হ্যাঁ। তো কি বক্স দেখলে গিয়ে? নাম জানো? বালাজি আর রকস্টার। আচ্ছা, আর একটা ভালো সেটআপের নাম বলো তো, যেটার আওয়াজ খুব জোরে। তুমি ফোনে দেখেছো নিশ্চয়ই, এখানে এসছে আরো সেটআপ অনেক। পাওয়ারের আওয়াজটা খুব জোরে মনে হয়। হ্যাঁ। আচ্ছা, তোমরা কোথা থেকে এসছো? তোমরা? তাই বক্স শুনে? বক্স এসছে জানলে কোথা থেকে? পাড়ার ছেলেদের কাছ থেকে। তাই সেটা শুনে সাইকেল নিয়ে দেখতে চলে এলে? হ্যাঁ। আবার কি পরে আসবে যখন চলবে? হ্যাঁ। এখন চলে যাচ্ছ? ঠিক আছে, যাও ভাই।